ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ভিডিও বানানো হয় না। তো যা হোক, একটা প্রজেক্ট করা হলে একটু ক্রিটিক্যাল, তো ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট আগে আসলে করা হয় নাই। তো দেখি, চলেন আমরা সেই কাজটা কিভাবে করলাম। তো সবকিছু ফ্রি প্লাগইনের সাহায্যেই করছি। এখানে উকমার্স নিয়েছিলাম, আর উকমার্স সাবস্ক্রিপশন একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করছি। আর এখানে আমাদের কোড স্নাইপেট আছে, আর সিম্পল কাস্টম জেএস এন্ড সিএসএস ফাইল কিছু আছে। তো এই কাজটা আমরা কিভাবে করলাম, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমাদের জানা উচিত। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। তো আমরা আসলে এই সাইটটা সম্পর্কে দেখব। তো এখানে আমরা যে বিষয়টা দেখি, এখানে দুইটা হচ্ছে প্রাইস টেবিল দেখা যাচ্ছে, তাই না? তো দুইটা প্রাইস টেবিল, এটা সাইটটা যদি আমরা একটু প্রাইভেট ব্রাউজার থেকে দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা ভালো হবে। চলেন, এখানে দেখেন প্রাইভেট ব্রাউজারের ফিচার ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে দেখেন গেট স্টার্টেড ফ্রি এবং হচ্ছে সাবস্ক্রাইব নাও, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রিমিয়াম আনলিমিটেড প্যাকেজ। তো এখানে আপাতত 7.99 পার মান্থ দেওয়া আছে ইউএসডি ডলার। তো ক্লায়েন্টরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে মূলত একটা ব্লগ পোস্ট সাইট। তো ব্লগ পোস্ট সাইটে এখানে কি হয়েছে ঘটনা, আমরা একটু যদি দেখি, এটা একটা ওয়েবসাইট, তাই না? তো এখানে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কি, এই পোস্টগুলো যে আছে, এটা তো দৈনন্দিন আপডেট হবে, তাই না? ক্লায়েন্ট তো প্রতিদিন পোস্ট পাবলিশ করবে। এটা বলা চলে ব্লগ পোস্ট ওয়েবসাইট একটা। তো আবার নিউজ পেপারও বলতে পারেন, প্রায় এরকমই বিষয়টা। তো এখন কথা হচ্ছে, এই পোস্টগুলো কি সবাই করতে পারবে? হ্যাঁ, সবাই করতে পারবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সবাই করতে পারবে। কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশন কিরকম? কন্ডিশন হচ্ছে, ভিজিটররা, ওয়েবসাইটের ভিজিটররা যদি কানাডা কান্ট্রির হয়, কানাডা কান্ট্রি থেকে কেউ যদি এই সাইট ভিজিট করে, তাহলে এই পোস্টগুলো তারা ফ্রিতেই হচ্ছে সবগুলো পোস্ট আনলিমিটেড মানে রিড করতে পারবে, মানে পড়তে পারবে। আবার যদি কানাডা কান্ট্রির না হয়, কানাডা কান্ট্রির যদি হয়, আবার কানাডা কান্ট্রির যদি না হয়, ওয়ার্ল্ড ওয়াইড থেকে যদি হয়, কানাডা কান্ট্রির বাইরে থেকে, তাহলে কি হবে? ওয়ার্ল্ড ওয়াইডের ভিজিটররা অ্যাকসেপ্ট হচ্ছে আপনার কানাডা কান্ট্রির ভিজিটর। তো ওয়ার্ল্ড ওয়াইড যারা থাকতেছে, তারা হবে কি, এই ওয়েবসাইট ভিজিট করতে পারবে, কিন্তু তারা তিনটা পোস্টের বেশি রিড করতে পারবে না, মানে তিনটা পোস্টের সিঙ্গেল পেজে গিয়ে পড়তে পারবে, এর বেশি কিন্তু তারা পড়তে পারবে না। তো এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আবার 3 নম্বর কন্ডিশন হচ্ছে কি, যারা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা নিবে, তারা হচ্ছে আনলিমিটেড পোস্ট পড়তে পারবে। তাদেরকে একটা প্রতি মাসে এটা রিকারিং পেমেন্ট সিস্টেম করা আছে উপর সাবস্ক্রিপশন দিয়ে। এই হচ্ছে বিষয়টা। তো তাদের জন্য কোনো লিমিট নেই আর কি, আনলিমিটেড পোস্ট ওয়ার্ল্ড ওয়াইড। তো এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ঠিক আছে। তো এই যে প্রাইস টেবিলের যে ডিজাইনটা, এটা তো করতে হবে, তাই না? তো এটা আমি কিভাবে করব, এটাও একটা টেনশন না, যে প্রাইস টেবিলের ডিজাইনটা কি কি হবে, ফ্রি অ্যাক্সেসের ভিতরে কি কি কন্টেন্টগুলো থাকবে, আবার প্রিমিয়ামের ভিতরে কি কি কন্টেন্টগুলো থাকবে। তো আমরা হচ্ছে কি দেখবো এখন, বোল্ট এআই সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে। বোল্ট আমি মূলত এই প্রজেক্টটা দেখাচ্ছি কেন আপনাদেরকে, এআই এর যে ব্যবহার, চ্যাট জিপিটির ব্যবহার, এআই আছে, কার্সর আছে, তো এটার ব্যবহারটা আসলে আমরা কিভাবে করব, সেই বিষয়গুলাই হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো আর কি। তো আমরা যদি এখন দেখি, এখানে প্রাইস টেবিল লেআউট, চলেন এই কনভারসেশনটা যদি আমরা একটু দেখি, আপনাদেরকে আমি দেখাই। এখানে আমি কি দিছি, প্রাইস টেবিল সাজেশন, ফ্রি প্ল্যান কানাডা অনলি, মূল্য এত, অ্যাক্সেস আনলিমিটেড পোস্ট, শর্ত শুধুমাত্র কানাডার আইপি ইউজার, ফ্রি প্ল্যান আউটসাইড কানাডা গেস্ট ইউজার, এটা 3টি পোস্ট করতে পারবে, এরকম আর কি। শর্ত আইপি চেক দ্বারা কন্ট্রোল হবে। আর প্রিমিয়ামের জন্য এটা। তো এখন এখানে বলছি কি, দেখেন, প্রাইস টেবিল লেআউট বানায় দাও আমাকে, জাস্ট এইটুকু কথা আমি বলছি রিকোয়ারমেন্ট আমার দিয়ে। এরপরে দেখেন ঘটনাটা কি ঘটছে। তো এটা লোড নেই, তারপরে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই। এই যে দেখেন, প্রাইস টেবিল আমার পুরো চলে আসছে। তো এটার জন্য কি আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে, কিছু করতে হবে না? তো আপনাদেরকে আমি জাস্ট হচ্ছে এআই এবং চ্যাট জিপিটি আমাদের ডেভেলপারদের কিভাবে হেল্প করে, এটা আমি আপনাদেরকে একটু দেখাইলাম, দেখানোর চেষ্টা করতেছি। তো এটা একটা গেল। তো প্রাইস টেবিল আমার বানানো কমপ্লিট, ঠিক আছে না? তো প্রাইস টেবিল ডিজাইন তো হয়ে গেল। তো এখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আমার এই প্রাইস টেবিলের ডিজাইনটা করা। তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। এখন এখানে তো ইভেন্ট ঘটাইতে হবে, তাই না? এখানে ক্লিক করলে কি হবে, এখন প্রিমিয়াম আনলিমিটেডের জন্য চলেন আমরা একটু ব্যাক এন্ডে দেখি, এখানে আসি। আপনাদেরকে বলা হয়েছিল যে আমার উকমার্স সাবস্ক্রিপশন নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করা হয়েছে। তো আমরা যদি অল্প টাকার ভিতরে যাই, তো চলেন এটা দেখি কি করা হয়েছে। আবার প্যাকেজ পেজটা এডিট করতে হবে অবশ্যই। তো এটা এখানে এডিট উইথ এলিমেন্টরে যাব। আর এটার যে প্রাইভেট ব্রাউজারটা আছে, আপাতত এটা লাগবে না আর কি, আপাতত এখানে থাক। এখন আমরা প্রোডাক্টসটা দেখি, এখানে দেখেন, প্রোডাক্টসটাকে যদি আমরা এডিট করি, নাম দেওয়া হয়েছে প্রিমিয়াম আনলিমিটেড প্রোডাক্ট। আর প্রোডাক্টের আইডিটা খেয়াল করেন, এখানে হচ্ছে 6697, এটা হচ্ছে এই প্রোডাক্টের আইডি।
তো এটা কি প্রোডাক্ট, সিম্পল সাবস্ক্রিপশন এবং ভার্চুয়াল। ঠিক আছে, আপাতত প্রাইস একটা আমরা আর কি দিছি, এটা ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুসারে তার প্রয়োজন অনুসারে এটাকে আপডেট করবে, বা আমরাই হচ্ছে সাইটটা এখনো ডেলিভারি দেয়নি। তো এখানে এই সাইটের ভিতরে আবার বেশি ঘুতাঘুতি করার দরকার নাই আপনারা, এখানে লিঙ্কটা যেহেতু দেখতে পাচ্ছেন, আর সমস্যা নাই কারণ এটা ক্লায়েন্টের সাইট না, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি আর কি। তো এখান থেকে আমরা সাইটটা মাইগ্রেট করে দেবো ক্লায়েন্টের সাইটে, কাজ এখনো রানিং আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন এটা গেল, তাই না? তো এই প্রোডাক্টের আইডি কত? 6697। ওকে, 6697। এখন আমরা যদি এই এডিট প্যাকেজে যাই, তো আমি চাচ্ছি কি এখানে অ্যাড টু কার্ট বলতে তো কিছু সিস্টেম থাকবে না, ডিরেক্ট চেক আউট পেজে চলে যাবে। তো ডিরেক্ট চেক আউট পেজে যাওয়ার জন্য আমরা জানি এটা একটা শর্টকাট ইউজ করা হয়েছে। এই শর্টকাটের কাজটা কি আপনাদেরকে আমি যদি একটু দেখাই, চলেন। সাবস্ক্রিপশন বাটন, এটা একটা শর্টকাটের মাধ্যমে এই বাটনটা নেওয়া হয়েছে। এই যে সাবস্ক্রিপশন বাটন, এখানে একটা কোড আছে, চলেন। তাহলে বোল্ড এর বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন, সেখানে আমরা অনেক কিছুই করতে পারি। এখন এই শর্টকাটের ব্যাপারটা দেখেন কি হয়েছে। একটু আমরা নিচে যদি যাই, দেখেন এখানে সাবস্ক্রিপশন কাস্টম হোম মেথড টু ইউজার, তিনটা পোস্ট লিমিট আছে। হ্যাঁ, কাস্টম ইউজার রোল। আপনাদেরকে এই প্রমটা আমি দেখাবো যে এই প্রমটা কত শর্ট টার্মে ফ্রিতে, আমরা এটা কিন্তু আমার প্রিমিয়াম না, এটা জাস্ট আমার ফ্রি চ্যাট জিপিটি 5 এর অ্যাক্সেস। তো এটা আমরা কিভাবে কাজটা হবে আমি এটাই আপনাদেরকে দেখাবো। ওই শর্ট কোডের কোডটা আমি এখানে চ্যাট জিপিটি থেকেই নিয়েছিলাম। তো একটু দেখি যদি আমরা ওটা পাই তাহলে ভালো হয়। মানে ফ্রি প্রম্পট তো, ফ্রি চ্যাট জিপিটি, যার কারণে অনেকগুলা কোড করতে হয়েছে আর কি, অনেক চেকিং করতে হয়েছে। তো ফ্রিতেও যে এত কিছু পাওয়া যায়, চ্যাট জিপিটি 5 আগের থেকে চ্যাট জিপিটি 4 থেকে অনেক আপডেট, এটা হচ্ছে বিষয়। তো এই কোডটা এখানে নাই, যা হোক এই কোডটা আমি আপনাদের বিশ্লেষণ করি। এখানে অ্যাড সাবস্ক্রিপশন বাটন ফাংশনটা দেখেন, ইফ ডাব্লিউ কমার্স কাস্টমার ব্রড প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি পারচেস করে, গেট কারেন্ট ইউজার আইডি, এটা মানে 6697 এই প্রোডাক্ট আইডিটা এই ইউজার পারচেস যদি করে, রিটার্ন ইস মানে এখানে সাবস্ক্রাইবের টেক্সট, ইউ আর সাবস্ক্রাইবড, এখানে এটা শো করবে। এই সাবস্ক্রাইব নাও বাটনের পরিবর্তে এখানে শো করবে হচ্ছে কি ইউ আর সাবস্ক্রাইব, যখন হচ্ছে ওই প্রোডাক্টটা কেউ পারচেস করবে তখন। তো ওই প্রোডাক্টটা যখন পারচেস করতে যাবে, তো আমরা এই বিষয়টা দেখি। তো এখানে রেফারেন্স ওই বাটনের লিঙ্ক হিসেবে আমরা ইউজ করছি কি আমাদের যে সাইট ডিরেক্টরি আছে এখানে, এই যে এটুকুকে আমাদের হচ্ছে সাইট ডিরেক্টরি হিসেবে নিছি। এরপর হচ্ছে কি চেক আউট পেজের লিঙ্কটা দিছি, আর হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে কিন্তু অ্যাড টু কার্ট প্লাস। তার মানে কি এই লিঙ্কটার কারণে হচ্ছে কি কাস্টম লিঙ্ক এটা ক্রিয়েট করছি আমরা, এই লিঙ্কটার কারণে হচ্ছে কি আপনার প্রোডাক্টে অ্যাড টু কার্ট হয়ে রিডাইরেক্ট হয়ে চেক আউট পেজে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এই প্রোডাক্টটা হচ্ছে কি অ্যাড টু কার্ট হয়েছে। তো এই বাটনের এই শর্টকোডের মাধ্যমে এই বাটনের ফাংশনটা কাজ করতেছে। তো আমরা এখন যদি যাই এই বাটনটার ফাংশনটা যদি দেখতে, তো চলেন এটাকে আমরা হচ্ছে প্রাইভেট ব্রাউজারে নেই। প্রাইভেট ব্রাউজারে নিলে কি হবে আপনাদেরকে দেখাই সেটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। এই ফ্রিটার ফাংশনটাতে পরে আসতেছি, আগে আমরা হচ্ছে প্রিমিয়ামটা দেখি। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ক্রাইব নাও বাটনটা। এখন যখন আমি এখান থেকে ক্লিক করব সাবস্ক্রাইব নাও, তখন দেখেন আমাকে হচ্ছে চেক আউট পেজে ডিরেক্ট নিয়ে আসতেছে। তো চেক আউট পেজের ডিজাইন এখন আমরা দাঁড় করাই নেই, এটা জাস্ট ক্রিয়েট করে রাখছি। তো এখন দেখেন কি ঘটনা ঘটতেছে। আমার হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিই, তো এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, তো দিয়ে দিলাম, যা আছে তাই থাক। ফার্স্ট টাইম এখানে এগুলা দেখা ক্যাশ অন ডেলিভারি আমাদের চালু করা আছে। এখন যদি আমি সাইন আপ নামে ক্লিক করি, দেখেন কি হবে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, প্লাস হচ্ছে কি এটা অর্ডার হয়ে যাবে এই সাবস্ক্রিপশনটা। তো এখন দেখেন যখন এই ঘটনাটা ঘটলো, তখন আমি যদি এখন প্যাকেজ পেজে যাই, তখন দেখেন এখানে বাটনটা দেখাচ্ছে কি ইউ আর সাবস্ক্রাইবড। তার মানে কি আমি এই প্রিমিয়াম যে প্যাকেজটা এটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি, তো এটা দেখাচ্ছে। তো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এখন যদি আমি মাই অ্যাকাউন্ট পেজে যাই, এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজে আসলাম, ক্যারিবিয়ান রিপোর্ট ইজ ইউজিং টেম্পোরারি পাসওয়ার্ড, আমার মেইলে একটা মেইল আসছে আর কি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। আর আমার সাবস্ক্রিপশনটা দেখেন এখানে কি আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে স্টার্ট ডেট 57 সেকেন্ড আগে থেকে শুরু হয়েছে, লাস্ট অর্ডার ডেট 1 মিনিট এগো, নেক্সট পেমেন্ট ডেট ইন 3 ডেজ, ট্রায়াল ডেট ইন 3 ডেজ আর কি, পেমেন্ট ভায়া ম্যানুয়াল রিনুয়াল, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা আমার চালু হয়েছে। তো প্রোডাক্ট হচ্ছে কি এটা এটা $5 বিনিময়ে পার মান্থ আর কি। তো এই হচ্ছে আমার মাই অ্যাকাউন্ট পেজ। তার মানে কি আমি এখন প্রিমিয়াম মেম্বারশিপ। তো এখন দেখেন এটা যে আমি নিলাম, এখন আমি পোস্ট কিন্তু আনলিমিটেড পড়তে পারবো, সেই বিষয়টাও আপনাদেরকে দেখাই। তো যারা এই প্যাকেজটা নিবে ওয়ার্ল্ড ওয়াইডের, সে হোক কানাডা বা হচ্ছে অন্য কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে তারা হচ্ছে কি আনলিমিটেড পোস্ট এখানে রিড করতে পারবে। চলেন তো আমরা এইটাকে সিঙ্গেল পেজে যদি যাই, দেখেন আমি কিন্তু আসতে পারতেছি, দেখবেন 3টার বেশি কিন্তু হওয়ার কথা না,
তাই না, ফ্রি যারা তাদের জন্য। তো এখন দেখেন আমি এটাতে দুইটা নাম্বারে আসলাম, এখন যদি আরেকটাতে যাই 3 নাম্বার, আরেকটাতে যদি যাই দেখেন 4 নাম্বার, তো আসলাম, তার মানে কি আমি আনলিমিটেড পড়তে পারতেছি পোস্ট। এটা একটা গেল। তো এখন চলেন বাংলাদেশ থেকে আমি এটার প্যাকেজটা নিলাম, এখন আমি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড থেকে আনলিমিটেড পোস্ট রিড করতে পারতেছি এখানে। তো এখন যদি হচ্ছে আমি এখান থেকে চলে যাই হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজে, মাই অ্যাকাউন্ট পেজে গেলে কি ঘটনা ঘটতেছে, এখন আমি যদি এখান থেকে লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম, এখন আমি হচ্ছে কি নর্মাল ভিজিটর বাংলাদেশ থেকে। তো নর্মাল যদি ভিজিটর হয়ে থাকে দেখেন কি ঘটনা না ঘটবে। এটার যদি আমি সিঙ্গেল পেজে যাই, কাউন্ট করবেন আপনারা, দেখেন এটাকে ধরে ফেলতেছে, তার মানে কি আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে কোথায়, প্যাকেজ পেজে। তো প্যাকেজ পেজে রিডাইরেক্ট যে হচ্ছে এই কাজটা হচ্ছে কিভাবে, আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করছে এই প্রসেসটা করতে। তো আমি সেটাই দেখাবো আজকে আপনাদের, যে আমরা চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে এত বড় একটা ক্রিটিক্যাল কাজ করলাম। তো আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা, মানে চ্যাট জিপিটিকে আপনাকে বুঝাইতে হবে, আপনাকে প্রম্পটিংটা ঠিক মতো দিতে হবে, তাহলে আপনি সেখান থেকে মানে সাকসেস হতে পারবেন, এরকম হচ্ছে বিষয়টা। তার মানে কি আমি বাংলাদেশ থেকে অলরেডি প্রিমিয়াম প্যাকেজ নেওয়ার ফলে আমি আনলিমিটেড পোস্ট পড়তে পারতেছি, কিন্তু হচ্ছে কি আমি হচ্ছে 3টা পোস্ট সেখানেই পড়ে ফেলছি, আমার আইপিটাকে ধর ডিটেক্ট করে ফেলছে। তো যার কারণে এখন আর আমি কোনো পোস্ট রিড করতে পারতেছি না ফ্রি সাবস্ক্রিপশনেও। তো আপনারা যখন এটা করতে পারবেন ফার্স্ট টাইম আপনারা করতে পারবেন, কিন্তু সেকেন্ড টাইমে এটা করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়টা। এখন দেখেন আমি যখনই কোনো পোস্টের সিঙ্গেল পেজে ক্লিক করতেছি, সে যেই পোস্টই হোক না কেন আমাকে হচ্ছে কি রিডাইরেক্ট করে দিচ্ছে, রিডাইরেক্ট করে দিচ্ছে কোথায়, প্যাকেজ পেজে। তার মানে কি আমাকে বলতেছে যে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন, ঠিক আছে। এখানে আসলে আমরা ফ্রিকুয়েন্টলি আর সোর্স দুইটা দিয়ে দিছি, যে হাউ ইজ লোকেশন ডিটেক্টেড, উই ইউজ আইপি বেসড জিও লোকেশন টু ডিটারমাইন ইফ ইউ আর অ্যাক্সেসিং ফ্রম কানাডা, দিস ইজ অটোমেটিক অ্যান্ড রিকারিং নো সেট আপ। আপনি যদি কানাডার হয়ে থাকেন তাহলে আপনাকে এটা মেম্বারশিপটা নিতে হবে না, সাবস্ক্রিপশনটা নিতে হবে না, তার মানে কি আপনি ফ্রিতেই সবকিছু করতে পারবেন। হোয়াই ডাজ দি ডেইলি লিমিট রিসেট হোয়েন, তো দি 3 পোস্ট ডেইলি লিমিট ফর ফ্রি ইউজার্স আউটসাইড কানাডা রিসেট অ্যাট মিড নাইট ইউটিসি, তার মানে লোকাল টাইম মিড নাইটে এটাকে রিসেট হবে, এরপরে আপনি আবার 3টা পড়তে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন চলেন ফাংশনটা আমরা দেখি। তো এই বিষয়টা তো গেল, এখন যদি আমরা একটু ফাংশনটা দেখতে চাই এখানে, তো এই পেজটা, তো এই বাটনটা তো আমরা শর্টকাটের মাধ্যমে নিছি, সেটা তো দেখলেনি। এখন এখানে আমাদের চ্যাট জিপিটিতে যদি আমরা একটু যাই, চলেন এখানে কি ঘটনা ঘটছে, চ্যাট জিপিটির সাথে প্রম্পটিংটা আমি কি করছি দেখেন। যদি সবচেয়ে টপে যাই, এখানে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে কি চলেন দেখি, বিল্ড অ্যান্ড ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট রিপ্লিকেটিং দি লুক অ্যান্ড ফিল অফ আনলিম, মানে কি এখানে হচ্ছে উনি একটা রেফারেন্স সাইট দিছে। তো এই টেক্সটটা জানেন এই ডট কমটা ওখানে উপরে রেখেছে কি হবে, তো এটা হবে আনলিমিটেড ডট কম আর কি এখানে, বাট উইথ কাস্টম অ্যাক্সেস রেস্ট্রিকশন অ্যান্ড এ পেড 2 tier সাবস্ক্রিপশন সিস্টেম, মানে 2টা সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। দি সাইট শুড বি ফুললি রেসপন্সিভ, অ্যালাউ কন্ট্রোল কমেন্টস, মানে পোস্টের জন্য সিঙ্গেল পোস্টের জন্য কমেন্ট কন্ট্রোল করতে হবে, অ্যান্ড হাইলাইট টপ পারফর্মিং কন্টেন্ট, এটা করতে হবে। কি ফিচার্স থাকবে, ডিজাইন লেআউট রেপ্লিকেটিং, এটা এই সাইটটাকে হচ্ছে মানে রেফারেন্স সাইট হিসেবে দিছে। এরপর হচ্ছে ডেস্কটপ ট্যাবলেটে মোবাইলে এটাকে রেসপন্সিভ হবে, হোম পেজ উইথ সেকশন, হোম পেজে কি লেটেস্ট পোস্ট থাকবে, ট্রেন্ডিং পোস্ট থাকবে, টপ 5 পোস্ট বেনস ভিন, মানে কি বেস্ট অন ভিউজ, আপনার ভিউয়ের উপর ভিত্তি করে টপ, যেটার মানে যে 5টা পোস্টের সর্বোচ্চ ভিউ বেশি ওই 5টা পোস্টকে একটা সেকশনে দেখাইতে হবে। পোস্ট সার্চিং এর একটা সার্চ বার থাকতে হবে, আবার সার্চ বার উইথ কিওয়ার্ড এন্ড ক্যাটাগরি ফিল্টার্স, তো এগুলো তো কমন, এগুলো তো করাই যায়। কমেন্ট কন্ট্রোল, এই যে টার্ন অন অ্যান্ড অফ, প্রতিটি সিঙ্গেল পোস্টের জন্য এই সিস্টেমটা ইনাবল করে দিতে হবে, বা যদি অ্যাডমিন চায় যে এই পোস্টে আর কেউ কমেন্ট করতে পারবে না তো কমেন্ট করতে পারবে না, আবার যদি চায় যে না চালু থাকবে তাহলে ভিজিটররা কমেন্ট করতে পারবে, এটা একটা ব্যাপার গেল। এখন পেড সিস্টেম সাবস্ক্রিপশন দেখেন, লিমিট অ্যাক্সেস, একটা সাবস্ক্রিপশন প্ল্যান মানে লিমিট অ্যাক্সেস 3 পোস্ট পার ডে পড়তে পারবে ফর নন সাবস্ক্রাইবার আউটসাইড কানাডা, কানাডার বাইরে যদি হয় 3টা পোস্ট ডেইলি পড়তে পারবে, ফুল অ্যাক্সেস ফর পেড সাবস্ক্রিপশন, এটা হচ্ছে রিকোয়ারমেন্টটা। তো পেমেন্ট ইন্টিগ্রেশন পেপাল স্টাইল মেম্বারশিপ ম্যানেজমেন্ট ইজ ব্যাকএন্ডে থাকতে হবে, জিও রেস্ট্রিকশন, পোস্ট ভিজিবল ফর ফ্রি ইন কানাডা অনলি, পোস্ট ভিজিবল ফর ফ্রি ইন কানাডা, এই যে তার মানে কি আমরা এই বিষয়টা পোস্ট ভিজিবল ফর ফ্রি ইন কানাডা অনলি এটাও আমরা হচ্ছে ফ্রিতে নিয়ে নিছি, ফ্রি লিমিটেশনের ভিতরে নিয়ে নিছি সাবস্ক্রিপশন প্ল্যান 1 এর ভিতরে। এটা হচ্ছে কি জিও লোকেশন আইপি ডিটেক্ট করবে আমাদের, এটা কিভাবে কাজ করবে, জিও লোকেশন আইপি ডিটেক্টিং এর মাধ্যমে এটা কাজ করবে এই ফাংশনটা। তো এটা হচ্ছে ক্লায়েন্টের বিট। তো চ্যাটজিপিটি কে বললাম যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিভাবে কাজ করবে আমাকে বলো, তো ফুল গাইড দিলাম, এটা সে আর কি অনেক বকর চকর দিছে, তো এত কিছু তো আমার দরকার নাই। এখন চলেন সে যেটা বলছে বলছে, এখন হচ্ছে আমরা, ও এখানে অনেক ডিটেলস লিখছে আর কি, ফার্স্ট টাইমে ওরও মাথা ঘুরে গেছে। পরে করলাম কি, আমার যে মেম্বারশিপ প্যাকেজের সাবস্ক্রিপশন প্ল্যানের যে ইমেজ সেটার একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট দিয়ে তাকে বললাম যে এটা আমার হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান টেবিল, আমি উকমের সাবস্ক্রিপশন প্রোডাক্ট ক্রিয়েট করছি, প্রিমিয়াম প্ল্যানের বাটনের মধ্যে এই লিঙ্কটা ধরাই দিছি, এটা কাজ করেছি। এই প্যাকেজ পারচেস হচ্ছে জিইও আইপি প্লাগইন ইনস্টল করেছি, এই প্লাগইনটার কথা কিন্তু এখানেই সাজেস্ট করছে উপরে,
যার কারণে ওই প্লাগিনটা আমি ইনস্টল করছি, এটা ফ্রি প্লাগিন। এখন এটা হচ্ছে কি, এই প্লাগিনটার সাহায্যে হচ্ছে ডিটেক্ট হয় যে আমি কোথা থেকে ভিজিট করতেছি বা আপনি কোথা থেকে ভিজিট করতেছেন, মানে আপনার আইপিটা সে এটাকে ডিটেক্ট করবে আপনার লোকেশন অনুযায়ী। এখন আমি কি করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমাকে ফুল প্রসেস দাও। ওকে, সে বলছে চমৎকার, আপনি কোনো সাবস্ক্রিপশন সিস্টেম প্রোডাক্ট বানিয়েছেন, ঠিক আছে, মানে এগুলো বাক্যচক্র আর কি, তো এগুলো তো আমরা অলরেডি করেই ফেলছি। এখন সে কি বলছে দেখেন, জিও আইপি প্লাগইন দিয়ে ভিজিটরের কান্ট্রি ডিটেক্ট করুন। জিও আইপি, এই যে জিও আইপি প্লাগইনটা আমরা হচ্ছে এটা ইনস্টল করছি। কানাডা হলে সব পোস্ট অ্যাক্সেস অ্যালাউড টু নো কল নো লিমিটেশন কোড ফাংশন, এই যে এই কোডটা সে আমাকে দিছে। এখানে দেখেন জিও আইপি ডিটেক্ট করার মাধ্যমে যদি হয় কানাডার আইপি পায়, তাহলে হচ্ছে কি সবগুলো পোস্ট রিড করতে পারবে। আবার বলছে আউটসাইড কানাডা 3 পোস্ট পার ডে করতে পারবে। তো এই কোডটা আর হচ্ছে এই কোডটা আমার ইউজ করা আছে কোথায়, ফাংশন ডট পিএসপি তে কোড স্নাইপেট প্লাগইনে। চলেন, এই যে জিও আইপি রেস্ট্রিকশন এখানে আমি দিছি, এখানে দেখেন আমি দুইটা ফাংশন এড করছি, এগুলো এক একটা স্টেটমেন্ট বলা হয়, এই যে এটা। এখন এই কোডের সাথে ওই কোডে চলেন আমরা তাদেরকে ম্যাচিংটা করে দেখাই। এই যে সি এ কানাডার যদি হয় আর যদি আউটসাইড অফ কানাডা হয় আর কি, বিষয়টা হচ্ছে এরকম। তো ওটা কন্ডিশন গেল, তার মানে কি হলো, যদি কানাডার হয় তাহলে ফ্রিতে সব পোস্ট করতে পারবে, আউটসাইড অফ কানাডা ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিতে 3 পোস্ট পার ডে করতে পারবে। তার মানে কি দুইটা ফাংশন আমার চলেই গেল, ঠিক আছে। এরপরে দেখেন কি ঘটনা ঘটবে, ইন্টিগ্রেশন উইথ ই-কমার্স সাবস্ক্রিপশন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন, প্রিমিয়াম মেম্বার, তো এটা তো আমাদের করা হয়েছেই। এই রোলে আনলিমিটেড কন্টেন্ট, প্রিমিয়াম মেম্বার, এখানে একটা ইউজার রোল কথা বলছে, তার মানে কি একটা ইউজার রোল লাগবে। ই-কমার্স মেম্বারশিপ বা ইউজার রোল এডিটর ব্যবহার করে রুল সেট করুন, তো আমরা এটা করব না। এখন দেখেন কি হয়েছে, লেটেস্ট ইউজ শর্টকাট প্লাগইন, লেটেস্ট পোস্ট ট্রেন্ডিং, এগুলো তো আমাদের করতেই পারি, এগুলো দরকার নাই। কমেন্ট কন্ট্রোল, এটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে করতে পারি। এরপরে আসেন কি বলছে, এখন আপনার প্রজেক্ট ফলো কমপ্লিট, ও বলছে কমপ্লিট। এখন কোড স্ন্যাপেটের মধ্যে তোমার কোড ডাটা অ্যাড করেছি ফাংশন, এখন কি করতে হবে, আমি অ্যাড করে ফেলছি ওই দুটা কোড, এই যে এখানে যে দিছে এটা একটা আর এটা একটা। এরপর আমার কাজটা হচ্ছে কি, আমি বলছি এটা অসাধারণ, আপনি আমার দুটা কোড স্ন্যাপেটে অ্যাড করেছেন, এখন আপনাকে যা করতে হবে ধাপে ধাপে বলি। চলেন, চেক কানাডা ফ্রি অ্যাক্সেস লজিক, ভিপিএন প্রক্সি দিয়ে কানাডা আইপি থেকে সাইট ওপেন করুন, যে কোনো পোস্ট ফ্রি হচ্ছে কিনা চেক করুন, আনলিমিটেড কানাডা এটা। তো এই টেস্টটা আমরা কিন্তু করলাম। করার পরে দেখেন এখানে প্রিমিয়াম সাবস্ক্রাইবার রুল অ্যাসাইন। এখন আমি তাকে বলছি যে আমার তো এই মেম্বার প্রিমিয়াম মেম্বার যে ইউজার রুলটা আছে এটা তো আমার নাই, তাহলে এটা কিভাবে হবে। তো এই কোডটার সাহায্যে কি হলো, আপনার যারা হচ্ছে সাবস্ক্রাইবার রোল, ওই যে রেজিস্ট্রেশন করলেই কিন্তু ওখানে সাবস্ক্রাইবার রোল পাচ্ছে, তাই না, তো তারা হচ্ছে কি এখান থেকে আপডেট হয়ে প্রিমিয়াম মেম্বার যে ইউজার রোলটা আছে সেটা পাচ্ছে, সেট রোল এটা গেল। এই কোডটা আমি কোথায় অ্যাড করছি আপনাদেরকে সেটা যদি দেখাই, চলেন, এই যে ইউজার রোল আপডেট, এই কোডটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন প্রিমিয়াম মেম্বার এটার কথা বলছে, আপডেট ইউজার রোল আফটার সাবস্ক্রিপশন প্রোডাক্ট পারচেজ, ওই প্রোডাক্টটা পারচেজ করলে হচ্ছে কি এই ইউজার রোলটা পাবে যে সাবস্ক্রিপশনটা নিবে। তো এখন তো এই ইউজার রোলটা যে সে পাবে প্রিমিয়াম মেম্বার, তো এই ইউজার রোলটা আমার ওয়েবসাইটে থাকতে হবে না, তো আমার ওয়েবসাইটে যদি না থাকে সে এইটা কিভাবে পাবে, তো এটাকে তো আমার একটা হচ্ছে প্লাগইনের সাহায্যে করতে হবে, ইউজার রোল এডিটর প্লাগইনের সাহায্যে আমাদেরকে একটা ইউজার রোল বানাইতে পারতাম, ঠিক আছে না। তো এটা একটু প্লাগইন ইনস্টল করতে হচ্ছে। তো আমরা যেহেতু চ্যাট জিপিটি ইউজ করতেছি, এখন দেখেন এখানে কি বলছি, ওই ফাংশনটা আমি দিয়ে দিছি প্রিমিয়াম মেম্বারে। সাবস্ক্রিপশন নিলে এই ইউজার রোল যে পাবে ব্যাক এন্ডের মধ্যে কি এই ইউজার রোলটা আমাকে ক্রিয়েট করতে হবে, আমি কিন্তু জানি যে হ্যাঁ এটা তো লাগবে, এটা ছাড়া তো এই ইউজার রোলটা পাবেই না। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেখেন এখন কি বলছে, হ্যাঁ একটা কাস্টম ইউজার রোল আর ওয়ার্ডপ্রেস করে এই রোল বাই ডিফল্ট নেই, তাহলে দুটো অপশন আছে। সে কি দিল, অপশন আগে থেকে রোল ক্রিয়েট করে রাখুন কোড স্ন্যাপেট ফাংশন, মানে কি এই পিএসপি কোডটার মাধ্যমে আমার এই ইউজার রোলটা ক্রিয়েট হবে। আবার ওই প্রোডাক্টটা পারচেস করলে সে এই যে উপরের যে কোডটা আছে এই কোডের সাহায্যে হচ্ছে কি এই কোডটার ইউজার রোলটা তার আপডেট হবে আর কি। তো এই হচ্ছে বিষয়টা। তার মানে হচ্ছে কি রেজিস্ট্রেশন করলে প্রোডাক্ট অথবা প্রোডাক্টটা পারচেস করলে আপনার ইউজার রোল পাচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন ইউজার রোলটা যখন পাচ্ছে, তো আর এই কোডটা এই ইউজার রোলটা যে প্রিমিয়াম যে আছে প্রিমিয়াম মেম্বার, এই ইউজার রোলটা আমার ক্রিয়েট করা থাকলো, তো প্রোডাক্টটা পারচেস হওয়ার পরেই হচ্ছে সে সাবস্ক্রিপশন থেকে এই প্রিমিয়াম মেম্বারে আসবে, এটা একটা ব্যাপার গেল। তো এটার কাজটা তো চলেই গেল। ওকে, এখন তাকে বলা আচ্ছা এখন তোমার কোড অ্যাড করেছি প্রিমিয়াম মেম্বার ইউজার রোল পাইতেছে সাবস্ক্রিপশন নিলে, এখন কি করতে হবে বলো। চমৎকার, এটা আপনার সিস্টেমের বেসিক কাজ শেষ। প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলে প্রিমিয়াম রোল অ্যাসাইন হচ্ছে, মানে পুরো অ্যাক্সেস ফ্লো চালু হচ্ছে। অর্থাৎ এই প্যাকেজটা কিনলে প্রিমিয়াম মেম্বার ইউজার রোলটা পাচ্ছে, প্লাস হচ্ছে কি আনলিমিটেড পোস্ট পড়তে পারতেছে। এখন নেক্সট স্টেপ লজিক ভেরিফাই করুন, এই যে আর কোনো আমাদের এখানে কাজ নাই। সে বলছে যে আপনি এখন চেক করুন নর্মাল ভিজিটর হিসাবে অথবা কানাডা থেকে, কানাডা এখন আমরা তো আছি বাংলাদেশি, তাহলে কানাডা কিভাবে পাবো, ভিপিএন ইউজ করে পাবো, এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে কি
ফ্রি সাবস্ক্রিপশনে আমি কি পাচ্ছি, 3টা পোস্ট করতে পারবো, এটা একটা ব্যাপার গেল। তো এই হচ্ছে বিষয়টা। তাকে এখন বললাম থ্যাঙ্কস ডিয়ার, তোমার কন্ট্রোল কাজ করছে। তো এই কাজটা এভাবেই করা হইলো। তো আমরা কাজটা করার জন্য অনেক একটু মানে ক্রিটিক্যালি ছিল বিষয়টা, বলা চলে যে এটা কিভাবে করবো জিও লোকেশন, এরকম কাজ আসলে করা হয়নি কখনো। তো এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি। তো চ্যাট জিপিটি আছে যেখানে, সেখানে তো টেনশনের কোনো কারণই নাই। এটা হচ্ছে বড় কথা। তো আপনারা হচ্ছে কি প্রম্পটিংটা চ্যাট জিপিটিকে ভালোভাবে বুঝাবেন যে আপনারা কি চাচ্ছেন, তাকে ডাটা দিতে হবে, স্ক্রিনশট একটা দিতে হবে, তারপর আপনার কোড দিতে হবে। এটা হচ্ছে বিষয়টা। তো এই হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপের যে কাজটা, এটা গেল। এখন আসি এখানে সাবস্ক্রিপশন যে বাটনটা। তো আমরা হচ্ছে এখানে কি অ্যাডমিনের জন্য এই বাটনটা দেখা যাচ্ছে না। তো এই পেজটাকে যদি আমরা হচ্ছে এডিট করি, চল, ও এটা মনে হয় এডিট করাই আছে এই পেজটা। এখানে হচ্ছে কি দুটো বাটন নাম আছে, গেট স্টার্টেড ফ্রি। এই বাটনটা কে দেখতে পাবে? এখানে ডাইনামিক ভিজিবিলিটি ইউজ করা আছে জেড ইঞ্জিনের, শো এলিমেন্টর ইফ কন্ডিশন মিট, নট ইউজার নট লগ ইন, এটা বাটনটা দেখতে হবে। আবার আমি যদি এখানে দেই যে ক্লিক করি, এটা কে দেখতে পাবে? ইউজার রোল ইজ, যদি দেই এখানে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে, তাহলে হচ্ছে সে এই বাটনটা দেখতে পাবে, গেট ফ্রি স্টার্টেড। তো এটা হচ্ছে পাবলিশ করে দিলাম। তার মানে কি আমি লগ ইন অবস্থায় আছি, তারপর আমি দেখতে পাচ্ছি না এই কন্ডিশনটা। এখন যদি আমি এখানে পেজটা রিলোড দিই, দেখেন আসার কথা কিন্তু আসলো না। তো হচ্ছে গেট স্টার্টেড ফ্রি। এখন দেখেন লেআউট ডাইনামিক ভিজিবিলিটি, ইউজার নট লগ ইন, তার মানে কি নট লগ ইন ইউজার এইটা দেখতে পাবে। আবার ইউজারও যদি হয় অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে সেও দেখতে পাবে। তো এটাকে আমরা হচ্ছে উপরে যদি উঠাই দিই, দেখি রিলেশন এন্ড, আচ্ছা এটাকে অন করে দিই, মানে যে কোনো একটা হলেই হবে আর কি, ব্যাপারটা এরকম। এই যে চলে আসছে এটা, তার মানে কি আমি দেখতে পাচ্ছি অ্যাডমিন হিসেবে আছি এর জন্য। আবার এখন আরেকটা যে বাটন আছে এখানে, ইউ আর সাবস্ক্রাইবড, এটা এটা কখন এই বাটনটা কে দেখতে পাবে? তো এখানে করা হয়েছে কি, এখানে একটা লিঙ্ক আপ করা আছে কন্টেন্ট, এখানে বাটনটা লিঙ্ক আপ করা আছে মাই অ্যাকাউন্ট পেজ উকমার্সের। তো মাই অ্যাকাউন্ট পেজে কি হচ্ছে ঘটনাটা, এটা পরে আমরা ডিসক্রিপশন করতেছি। তো আগে এই ইউ আর সাবস্ক্রাইব যে বাটনটা আছে, এটা নিয়ে আমরা কথা বলি। এটার যদি আমরা হচ্ছে যাই ডাইনামিক ভিজিবিলিটিতে, এখানে দেখেন ইউজার রোল ইজ শো এলিমেন্টিভ কন্ডিশন মিট, যদি বাটনটা সেই দেখতে পাবে যদি কন্ডিশন শর্তের সাথে মিলে। ইউজার রোল যদি সাবস্ক্রাইবার হয় অথবা কাস্টমার হয়, তারাই শুধুমাত্র এই বাটনটা দেখতে পাবে। ওকে, তো এটা গেল। এখন আবার এই বাটনটা কে দেখতে পাবে, এখানে আরেকটা ব্যাপার সেটা আছে আপনাদেরকে যদি বলি আমি, সেটা হচ্ছে গিয়ে এই যে প্যাকেজ পেজটা আছে, এ যদি নিয়ে নেয়, সাবস্ক্রিপশন নেয়, চলেন এখন আরেকটা সাবস্ক্রিপশন আমরা নিই। ইমেল অ্যাড্রেস তো এটা দিয়ে আমার নেওয়া আছে, তো এটা হচ্ছে 70B, এটা আমার আরেকটা মেল। সাইন আপ করি, দেখি ও এটা দিয়েও আছে। আচ্ছা 5 দিলাম, চলেন। তো আমরা আবার হচ্ছে কি প্রিমিয়াম প্যাকেজটা নিলাম। তো এখন যদি আমি হচ্ছে প্যাকেজ পেজে যাই, দেখেন কি হচ্ছে ঘটনাটা, এই বাটনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এখানে আমার কি দেখানো দরকার, এই হচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছে, এই জন্য দেখাচ্ছে ইউ আর সাবস্ক্রাইবার। তাহলে এখানে দেখানো দরকার না গেট ফ্রি স্টার্টেড, এই মেম্বারটাও দেখতে পাবে। তাহলে এখন আমার কি করা উচিত, গেট স্টার্টেড এটা কে কে দেখতে পাবে? চলেন আবার একটু কন্ডিশনের সাথে মিলি, দেখি ইউজার রোল যদি হয় অ্যাডমিনিস্ট্রেটর, প্লাস হচ্ছে কি দিতে হবে, প্রিমিয়াম মেম্বার। এখন কি ঘটনাটা ঘটে, চালান দেখি। এখন যদি আমরা রিলোড দিই, পেজটা দেখেন এখানে দেখাচ্ছে গেট ফ্রি স্টার্টেড। এখন তো আমি এই প্যাকেজটা নিচ্ছি, তাই না? তো এখন আমি হচ্ছে এটার এই যে গেট স্টার্টেড ফ্রি, এটার আসলে কোনো ভ্যালু নাই। আপনি এটা ছাড়াও আপনি হচ্ছে নর্মাল ভিজিটর হিসেবে আপনি 3টা পোস্ট করতে পারবেন, কানাডার বাইরে যদি হন। আবার কানাডার ভিতরে পারলে আনলিমিটেড পোস্ট করতে পারবেন। এটা জাস্ট শোয়িং আর কি। তো এই বাটনটা দিছি, এটার একটা অ্যাকশন থাকবে না। তো এখানে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট পেজ আছে। তো এখন দেখেন এখানে মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি, তার মানে কি আমার পার্সেস নেওয়া আছে। তো এখন আমি এটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দিলে হচ্ছে কি, এখন যদি আমি প্যাকেজে যাই, এখন যদি গেট স্টার্টেড ফ্রিতে দেখি, দেখেন এখন হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলেন রেজিস্ট্রেশন করে একটা ডাম্পিং মেল দিয়ে। তো রেজিস্ট্রেশন করে হচ্ছে কি মাই অ্যাকাউন্ট পেজে আসলাম। এখন আমি হচ্ছে কি একটা ইউজার রোল পেয়েছি, কাস্টমার ইউজার রোল। দেখেন আমি এখানে দেখাচ্ছে আমার কি ইউর সাবস্ক্রাইবড। আবার আমি যদি যাই, তাহলে আমি এটাতে এটাতে প্রোডাক্ট পারচেস করতে পারবো। তার মানে কি আমি তখন ফ্রি থেকে প্রিমিয়াম প্যাকেজে চলে গেলাম। এটা একটা বিষয় গেল। তো এটা এই যে সাবস্ক্রিপশন প্ল্যানের কাজটা আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে সেটাও আপনারা বুঝতে পারছেন। এখানে আরেকটা ক্রিটিক্যাল কাজ ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এই যে আহ, এটা তো হচ্ছে আমাদের এই সেক্টরটা, কিন্তু আমাদের এই লুপটা যে দেখতেছেন, এই লুপটা হচ্ছে জেড ইঞ্জিন লিস্টিং থেকে ডিজাইন করা। তো জেড ইঞ্জিন থেকে লিস্টিং ডিজাইন করার কারণে হচ্ছে কি, আপনাদেরকে যদি একটু লিস্টিংটা আমি দেখাই, চলেন।
এই সেকশনটা ট্রেন্ডিং নিউজের এটাই শুধু হচ্ছে যেদিন লিস্টিং থেকে ডিজাইন করা কিন্তু, আবার এই যে বাকিগুলো দেখছেন বাকি লিস্টিংগুলো এগুলা কিন্তু আবার না। তো এই হচ্ছে বিষয়টা। তো এটার জন্য আমাদের যে কাজটা এখানে ক্লায়েন্ট চাইছে কি, এটা কত ঘন্টা আগে পোস্ট, যদি 1 ঘন্টা আগে পোস্টটা পাবলিশ করা হয় তাহলে 1 ঘন্টা আগে দেখাবে, যদি 2 দিন আগে হয় তাহলে 2 দিন আগে, এই পোস্টটা পাবলিশ করা হয়েছে কি 5 ঘন্টা আগে, তাহলে 5 ঘন্টা আগে এখানে দেখাবে। তো এই কাজটা আমাদের একটু জন্য একটু ক্রিটিক্যাল হয়ে গেছিল। তো এখানে শো করছিল কি একটা রিড টাইম দেখাচ্ছিল যে আপনি কত সময় ধরে পোস্টটা করবেন, কত সময় লাগবে, ধরেন যে 2 মিনিটস বা। তো ওটাকে কনভার্ট করা হচ্ছে কি এইখানে এই টাইমটা আমাদের দেখানো হয়েছে আর কি, এটা কোডের মাধ্যমে করা হয়েছে। তো এখন এটাকে যদি আমরা এডিট করি, লোড নিচ্ছি সাইটটা। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে যদি এই উইডজেটটাতে যদি দেখি আমরা, এখানে পোস্ট ইনফো নামে নেওয়া হয়েছে। তো এখানে নেওয়া হয়েছে কি টাইম। তো এই টাইমটাকে হচ্ছে কি রিপ্লেস করে আমরা হচ্ছে কত ঘন্টা আগে এটাকে পোস্ট করা হয়েছে সেইটাকে দেখাচ্ছে। তো সেটা আবার কিভাবে পাচ্ছে আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে এই যে আগস্ট 23 এটা কত তারিখে এবং কোন সময়, এখানেই কিন্তু টাইমটাকে সে ডিফাইন করে আর কি। তো এটা থেকে হচ্ছে আমরা সেই সময়টাকে নিয়ে এই যে টাইমটা যে আছে এখানে আমরা রিপ্লেস করে দিছি। এটা কিভাবে করলাম, তো চলেন এলআই অ্যাড ইন লিস্টিং এটাকে যদি আমরা একটু দেখি, এই কোডটাকে, এই কোডের সাহায্যে হচ্ছে কি এখানে দেখেন ইফ সেকেন্ড 60 রিটার্ন সেকেন্ডস এগো, আবার যদি মিনিট হয় তাহলে মিনিটস এগো শো করবে, আবার যদি আওয়ার্স হয় তাহলে কত আওয়ার্স এগো সেটা শো করবে, আবার যদি দিন হয় তাহলে 1 ডে এগো বা 2 ডেজ এগো এরকম ভাবে শো করবে। এই হচ্ছে ঘটনাটা। তো এই কোডের সাহায্যে ওই কাজটা ঘটতেছে। আবার আরেকটা দেখেন, তো এই যে লেটেস্ট নিউজ সেকশনটা দেখতেছেন, এখানে যে পোস্টগুলো শো করতেছে এই লিস্টিং ডিজাইনটা হচ্ছে কিন্তু থিম থেকে আসতেছে। তো থিম থেকে আসার কারণে এখানে কিন্তু ওই যে টাইম আছে। তো এটা হচ্ছে কিভাবে, এটাও কিন্তু আমরা এইখান থেকে ডিটেক্ট করে এখানে রিপ্লেস করে দিছি। তো এই কোডটাকে যদি আমরা একটু দেখি চলেন, ইউজার পোস্ট ভিউ কাউন্ট এটার দরকার নাই, ডেট শো জেস সিঙ্গেল পেজ জেস লুপ আইটেম টাইম শো, এই কোডটাকে যদি আমরা দেখি একটু, এই কোডটা কাজ করতেছে সেখানে যে আর্টিকেল 1 পোস্ট পোস্ট ডে সেম ফাংশন, কিন্তু এটা কাজ করতেছে থিমের কারণে। এই যে ডম কন্টেন্ট লোডেড, তার মানে কি থিমকে আমরা ডিটেক্ট করছি, থিম থেকে ডিটেক্ট করে এটা কাজ করা হয়েছে। তো এটা একটা কোডিং এর সাহায্যে করা হয়েছে। আর একটা কাজ কি করছি আমরা, যদি আপনাদেরকে বলি সেটা, আচ্ছা কোডগুলা ডেট তো গেল, এলআই গেল, এটা হচ্ছে কাস্টম কোড জেস। আমরা হচ্ছে আরেকটা কাজ করা হয়েছে কোডের সাহায্যে, আমরা যদি কোডগুলো দেখি, এই যে পোস্ট ভিউ কাউন্ট এখানে একটা কোড আছে। তো আমরা করছি কি একটা মেটাফিল্ড নিছি, এটার কাজটা কি হয়েছে আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লিস্টিং গেল। তো লিস্টিং যে এখানে ট্রেন্ডিং নিউজ যে আমরা নিছি এই পোস্টগুলা, এটা হচ্ছে কি ভিউ এর উপর ডিপেন্ড করে, যার ভিউ সবচেয়ে বেশি সেই পোস্টটাকে আমার এখানে দেখাইতে হবে শুরুতে, তারপরে এটা ক্রমান্বয়ে আসবে আর কি। তো এটা কিভাবে করব, এই কুয়েরিটা করার জন্য আমরা করছি কি জেড ইঞ্জিন মেটাবক্স একটা নিছি পোস্টের আন্ডারে। আমরা যদি পোস্টে যাই, অল পোস্ট, একটা পোস্ট যদি আমরা এডিট করি, হ্যাঁ এটাকে যদি আমরা এডিট করি তাহলে আপনারা এখানে একটা মেটা ফিল্ড দেখতে পাবেন, পোস্ট ভিউ কাউন্ট। আপনাদের এটা আমরা টেক্সট ফিল্ড দিছি, এখন আপনাদের মনে হতে পারে এই ভ্যালুটা আমরা বসাই দিছি, না এই ভ্যালুটা আমরা বসাই দেইনি। অন্যটার যদি যাই তাহলে দেখেন এটার কি ঘটনাটা ঘটছে, এইটার দেখেন কি আছে, এখানে আসে 14। তো আপনাদের মনে হইতেই পারে যে এটা হয়তো আমরা বসাই দিছি। তো এখন আমরা হচ্ছে এই কোড স্নাইপেটের এই কোডটা হচ্ছে পোস্ট ভিউ কাউন্ট, এই কোডটার সাথে কি ঘটনা ঘটতেছে আপনাদেরকে আমি বলি। তো এখানে দেখেন ওই যে মেটাফিল্ডটা আমরা নিছি এখানে, এই যে সংখ্যাটা যে আসতেছে তার মানে কি ভিজিটররা যদি এই সিঙ্গেল পোস্টটাতে ভিজিট করে সিঙ্গেল পেজে যায় পোস্টে, তাহলে কাউন্ট হবে 1, আর এই কাউন্টটা এখানে বাড়তে থাকবে ক্রমান্বয়ে 14 15 16 এভাবে, মানে যতবার ভিউ হবে ততবার এখানে কাউন্ট হতেই থাকবে, এক এক করে যুক্ত হতেই থাকবে। তো এই কাজটা করার জন্য তার মানে কি ভিউ পোস্ট ভিউ কাউন্ট মানে ভিউ পোস্টের ভিউটাকে কাউন্ট করতেছি, তো সেটার ভিত্তিতেই তো আমরা হচ্ছে ট্রেন্ডিং নিউজটাকে দেখাচ্ছি। তাহলে এটা আমাদের কিভাবে হচ্ছে এখানে অটোমেটিক বসতেছে। তো এখন আমি যদি একটা বিষয় এখানে দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই কোডটাকে অফ করে দিই চলেন, এই কোডটা তো এখন অফ আছে, অন আছে, তো আপনাদের মনে হইতে পারে যে আমরা হচ্ছে ওটা বসাই দিছি। তো দেখেন এটাকে আমি দিয়ে দিলাম অফ করে। তো এখন আমি যদি হচ্ছে সাইটটাকে লোড দিই, দেখেন কি ঘটনাটা ঘটে, এটাই শো হচ্ছে তাই না। তো শো হচ্ছে হোক, কিন্তু এখন আমি যদি হচ্ছে এটাকে রিলোড দেই এই পোস্টগুলোকে, তাহলে কি ওই মেটা ভ্যালুটা ওখানে শো করবে? হ্যাঁ, কারণ এটা তো একবার বসে গেছে, এটা শো করবে আবার। তো এই হচ্ছে বিষয়টা। আমরা হচ্ছে যে একবারে অন্য একটা পোস্টে দেখি তো কি কত শো করতেছে, এটা তো শো হচ্ছে না, এটা 12 12 ভিউ হয়ে গেছে।
আবার এটাকে যদি দেখি, মানে মোটামুটি সবগুলাই ভালোই হয়েছে আর কি। 30, এটা হচ্ছে ঘটনা। তো এই যে এটা হচ্ছে 30 সর্বোচ্চ, তার মানে এই কারণে এই পোস্টটা হচ্ছে শুরুতে দেখাচ্ছে। এটা টাইটেল দেখুন, হোয়াই দিস ওমেন আর স্মাইলিং, আর এটার টাইটেল হোয়াই দিস ওমেন, এটার ভিউ হচ্ছে কত 30। তার মানে ওই কোডের সাহায্যে এটা কাজটা করতেছে। এই হচ্ছে, তো এটাও, এটা কিভাবে করলাম তাই না, এটা করার জন্য কি করতে হইলো, তো এটাও চ্যাট জিপিটির সাহায্যেই করা। মানে চ্যাট জিপিটি ছাড়া কোনো উপায় নেই, এআই আসছে, এআই দিয়ে সবকিছু করেন। তো এই কোডটাকে আমরা অন করে দিই, কোডটা তো লাগবে। তো অন হয়ে গেছে। আচ্ছা, তো এই চ্যাট জিপিটি প্রম্পটটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি হয়তো পাবো এখানে। টাইম এগো স্ক্রিপ্ট, পোস্ট টাইম, জেড ইঞ্জিন কুয়েরি সেটআপ, এই যে এটাতে চলেন। এখানে হচ্ছে কি দেখেন, জেড ইঞ্জিনের সাহায্যে ব্লগ পোস্টের আমি লিস্টিং ডিজাইন করেছি। এই লিস্টিং গ্রিড আমি একটা সেকশনের মধ্যে অ্যাড করেছি। এখন আমি চাইছি যে যে পোস্টগুলোর ভিউ বেশি হয়েছে সেই পোস্টগুলাকে শো করাতে। তার জন্য আমি জেড ইঞ্জিনের সাহায্যে কুইরি বিল্ড করব। তো এই কুইরিটা আমি কিভাবে করতে পারি, এখানে কিন্তু একটা ডিটেলস বলে দিলাম, ভালো প্রশ্ন করছো, এ বলে দিছে। তো এই বিষয়টা বুঝতে পারছি, জেড কুইরি দিয়ে সহজে এটা করতে পারে, যেহেতু তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্লগ পোস্টগুলোকে ভিউস অনুযায়ী সবচেয়ে বেশি ভিউ হওয়া পোস্ট আগে দেখানো। এই জন্য কি করছে, এই জন্য তোমাকে আগে নিশ্চিত হতে হবে যে পোস্ট ভিউ কাউন্ট যে কোনো ফিল্ডে সেভ হচ্ছে, যেমন প্লাগইন দিয়ে ডাব্লিউপি পোস্ট ভিউ, অথবা জেড ইঞ্জিনের ডাইনামিক ভিজিবিলিটি, অথবা কাউন্টার ফিল্ড, কাস্টম মেটা ফিল্ড। তো এই যে পোস্ট ভিউ কাউন্ট একটা কাস্টম মেটা ফিল্ডের কথা বলছে, তো এই মেটা ফিল্ডটা আমি হচ্ছে নিয়েছিলাম। তো বলছি কি, তো তুমি এটা করো, এটা করো, তাহলে হবে। তো হয়েছে, এখন দেখেন কাস্টম মেটাফিল্ড পোস্ট ভিউ কাউন্ট, এরকম কোনো ডেটা তো স্টোর হয় না, বা এরকম ফিল্ড নাই, তাহলে এখন কি করব। তাহলে কাজটা অনেক সহজ হয়ে গেল, কারণ তুমি নিজে কথা বলছো যে পোস্ট ভিউ কাউন্ট নামে একটা কাস্টম মেটাফিল্ড আছে, এবং এর বাইরে, মানে আমি বলছি যে নাই, ও কিন্তু বুঝে নিছে কি যে আছে, মানে উল্টাটা হচ্ছে। তো এই উল্টাটা বোঝার কারণে কিন্তু কাজটা আরো ভালো হয়েছে। এখন দেখেন ও কি বলছে, এখন তোমার দ্বিতীয় কাজটা করতে হবে, ভিউ কাউন্ট অটো ইনক্রিমেন্ট করা। ওয়ার্ডপ্রেসে যখনই কোনো সিঙ্গেল পোস্ট দেখা হবে, তখনই পোস্ট ভিউ কাউন্ট ফিল্ডে এক করে যোগ হবে। তো এটার জন্য হচ্ছে কি, এই একটা কোড দিছে, তো এই কোডটা ওখানে অ্যাড করা হয়েছে। এই কোডটার সাহায্যে হচ্ছে কি পোস্ট ভিউ কাউন্ট হচ্ছে। তারপরে এই কোড দেখে ও যখন এটা বললো, আমি করলাম কি, এই পোস্ট ভিউ কাউন্ট নামে একটা মেটা ফিল নিলাম হচ্ছে পোস্টের আন্ডারে, টেক্সট ফিল। তো ওখানে হচ্ছে দেখি যে কাজ হয়ে গেছে। তো এই যে এই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা এইভাবে করা হয়েছে। তারপরে তো নর্মাল কুইরি আমরা করছি, তো কুইরি করার কারণে ওগুলো সব হচ্ছে। তো এই সাইটের ফাংশনটা এইভাবে করা হয়েছে। তো আপনাদের কাছে হয়তো, যারা আগে করছেন এরকম ফাংশন, তাদের কাছে হয়তো ইজি মনে হচ্ছে বিষয়টা, কিন্তু যারা করেনি, বা আমি করিনি এরকম প্রজেক্ট, বা হচ্ছে যারা করেনি, তো তারা, তাদের জন্য এটা একটা ভালো, মানে তারা ভিডিওটা দেখে একটু শিখতে পারবে যে এই বিষয়টা আসলে এভাবে করা যায়। তো আমি এই জন্যই শেয়ার করলাম যে এটা একটা অন্যরকম বিষয়, এরকম কন্ডিশনের কাজ আসলে আগে করা হয়নি। তো প্যাকেজ পেজটাতে এখন আমরা এই যে, এটা আশা করি আপনারা বুঝতেন যে এটা কিভাবে কাজ করতেছে, কেন এই কাজটা করা হলো, কেন ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্টটা জানি না। তবে ক্লায়েন্ট তো ওয়েবসাইট বানাবে, সে তো বিজনেস করবে অবশ্যই, তাই না। তো ওয়েবসাইটের কাজ এখনো চলতেছে, দোয়া করবেন যেন আমরা ভালোভাবে প্রজেক্টটা ডেলিভারি করতে পারি। তো ক্লায়েন্টের মূল রিকোয়ারমেন্ট হচ্ছে কি সাবস্ক্রিপশনের, এটাই এটা তো, মানে এই বিষয়টাই। তো রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে আরেকবার বলি, সেটা হচ্ছে কি, যদি কানাডার বাইরের ভিজিটর হয়, ওয়ার্ল্ড ওয়াইডের যে কোনো কান্ট্রি, কানাডার বাইরে, তাহলে হচ্ছে পার ডে 3টা করে পোস্ট করতে পারবে, এর বেশি করতে পারবে। আবার যদি কানাডার হয়, তাহলে ফ্রিতে আনলিমিটেড পোস্ট করতে পারবে। আবার যদি হচ্ছে এই প্যাকেজটা কিনে, তাহলে হচ্ছে কি হবে, সবগুলা পোস্টই করতে পারবে, সে ওয়ার্ল্ড ওয়াইডের যে কোনো কান্ট্রির মেম্বার হোক না কেন। তো এই হচ্ছে প্রাইস টেবিলের কাজ, এই হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানের আমাদের কাজ আর কি। তো ধন্যবাদ আপনারা যারা ভিডিওটা দেখবেন। তো আপনারা যদি কোডগুলো চান, তো আপনারা হচ্ছে কমেন্ট করবেন, অবশ্যই আমি কোডের ফাইল আপনাদেরকে পাঠিয়ে দিয়ে দিব। তো এর জন্য আমাদের প্লাগইন কি কি ইনস্টল করতে হয়েছে আর কি, এটার জন্য তো এটা আপনাদেরকে বলি। ইনস্টলের প্লাগইনের ক্ষেত্রে যদি যাই আমরা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। প্লাগইনের কথা আপনারা তো বললেন না ভাই, তো হচ্ছে আমি আগেই বলছিলাম, তারপর আবার বলতেছি। এখানে আমাদের হচ্ছে কি কোড স্নাইপেট, তো এটা লাগেই কোডের জন্য, ফাংশন মানে পিএইচপি কোড অ্যাড করার জন্য। এরপরে হচ্ছে এলিমেন্টর, এগুলো তো নর্মাল। আর হচ্ছে এখানে প্রো এলিমেন্টস, এগুলো তো আছে, সিম্পল কাস্টম সিস্টেম, এটা তো লাগবেই। আর এই সাবস্ক্রিপশনের ব্যাপারটার জন্য আমাদের লাগছে উকমার্স সাবস্ক্রিপশন, এই প্লাগইনটা। আর হচ্ছে জিও লোকেশন নামে একটা আমাদের প্লাগইন আছে, এই যে জিও লোকেশন আইপি ডিটেকশন। তো এই প্লাগইনটাতে হতে হচ্ছে কি, সে ডিটেক্ট করতেছে আইপিটা, এই এই হচ্ছে কাজটা আর কি। এই প্লাগইনটার সাহায্যে জিও লোকেশন আমরা আইপি ডিটেকশন করতে পারতেছি। তো যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, যেন আমি কি বলবো, তাই আপনাদের জন্য ভিডিও প্রায় রেগুলারই আপলোড দিতে পারি, যেন আপনারাও শিখতে পারেন। আর এটাই আর কি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।